দর্শক, বন্যার ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবে সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন, চট্টগ্রামের বন্যা কবলিত এলাকাগুলোর কেমন চিত্র আপনি দেখছেন এবং একই সাথে ত্রাণ বিতরণের সংগঠন কিংবা প্রশাসন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা? নাফিসা, আপনি যথার্থই বলছেন। ত্রাণ বিতরণ করা হচ্ছে, বিভিন্ন সংগঠন এবং কি ব্যক্তিগতভাবেও কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তবে পানি নামতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন এখানে ঘরগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, দোকানপাট পানির নিচে তলিয়ে গিয়েছিল। এমনকি সড়কের উপরেও যে আমি বাঁশখালীতে আছি, বাঁশখালীতে এই সড়কের উপরেও কিন্তু হাঁটু কোমর পানি ছিল। তাহলে বুঝতে পারছেন কেমন ভয়াবহতা হয়েছিল। কিন্তু এখন ঘর থেকে পানি নেমেছে, তবে এখনো পর্যন্ত কোনো জায়গায় পানি আছে। তবে পানিবন্দী মানুষ যারা ছিল তারা কিন্তু ঘরে ফিরেছে অনেকে, আবার আশ্রয়কেন্দ্রে এখন কেউ নেই। তবে হাহাকার দেখা যাচ্ছে ত্রাণের জন্যে, যেহেতু পানিবন্দী মানুষ ছিল, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বেশি। সেভাবে ত্রাণ সামগ্রী সেভাবে আসছে না বলে তারা মনে করছেন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এমনকি যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, সবচেয়ে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত আমরা বাঁশখালীতে আমরা ঘুরে যেমনটা দেখেছি। মাটির ঘর বলতে কোনো ঘরে কিন্তু আসলে নেই বাঁশখালীতে, একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। তবে যারা ঘর বিধ্বস্ত হয়েছে তারা কিন্তু ঘর নির্মাণ করতে কিন্তু তাদের সেই সক্ষমতা নেই। তার কারণে কিন্তু আর্থিক সহায়তাটা দরকার। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় চাল দেওয়া হচ্ছে সরকারিভাবে, আবার এর আগে শুকনো খাবার দেওয়া হয়েছিল। আবার বিভিন্ন সংগঠন যারা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে তারা ছুটছেন বানবাসীদের জন্য। তবে ফসলের জমি থেকে শুরু করে মাছের ঘের থেকে শুরু করে কোনো কিছু কিন্তু আসলে নেই, একেবারে বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।